ক্যান্টনমেন্টের ভিতর মানুষ যে সিগন্যালটা মানতো এখন কিন্তু এআই এর ভয়ে সিগন্যালটা মানে। আশ্চর্যজনক সুফল, এরকম সুফল এটা আমরা নিজেরা আশা করি না। এআই গুলো এখন এটা ম্যানুয়ালি চলতেছে। এআই এর কাছে তো আর আপনি মানবিকতা ইনক্লুড করতে পারবেন না। সবাইকে ট্রাফিক আইনে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প আমরা হাতে নিছি, মানে আমাদের সরকার বিভিন্ন সরকার এসে হাতে নিছে, কিন্তু এই যে এআই ক্যামেরাতে যে এআই দিয়ে যে মামলা হয়, অটোমেটিক যে মামলার যে সিস্টেমটা, এটাতে কিন্তু আমরা কিন্তু মারাত্মক ফল পাচ্ছি। আপনি যে অংশে ধরেন জাহাঙ্গীর গেট টু বিজয় সরণি হয়ে বাংলা মোটর বা শেরাটন পর্যন্ত এই অংশটুকু আপনি দেখেন, এই অংশতে কিন্তু আমাদের মানে মারাত্মক একটা এফেক্ট পড়ছে। সবাই রাত 2টার সময় যান আপনি পুলিশ ভবন ক্রসিংয়ে, রাস্তায় কোনো লোকজন নাই, যেটা আমরা কখনো কল্পনাও করি নাই। ক্যান্টনমেন্টের ভিতর মানুষ যে সিগন্যালটা মানতো এখন কিন্তু এআই এর ভয়ে সিগন্যালটা মানে। এই কারণে এআই আরও বাড়ানো হচ্ছে, আরও বাড়ানো হবে। ঢাকা শহরের প্রতিটা সিগন্যাল আপনার এআই এর আওতায় নেওয়া হবে। এবং আমার যেটা রিকোয়েস্ট থাকবে, এআই যেভাবে সুফল বয়ে আনতেছে, এটা যদি আপনি হাইওয়েতে লাগান, আপনার দুর্ঘটনা অনেকাংশে হ্রাস হয়ে যাবে। আমাদের এই যে পুলিশ বক্সের বাইরে কোনো কিছু থাকলে, হয়তো এসি থাকলে বা এসির আউটডোর চুরি হয়ে যায়। ইভেন আমার যে বক্সের আপনার কারেন্টের তারও আপনার হেরোইন চুরি করে নিয়ে যায়। হেরোইন এটা থাকবে, এটা চুরি করে, এটা আবার থানায় মামলা হচ্ছে, সিসি ক্যামেরা দিয়ে আবার এটা তাদেরকে ধরা হচ্ছে, এটা ধরা হবে। আর এআই ক্যামেরা তো কোথাও আপনার বন্ধ রাখা হয়নি বা নষ্ট হয়ে যায়নি। এআই ক্যামেরায় তো কিছু প্রোগ্রাম সেট করে দেওয়া আছে যে এই অপশনে সে মামলাগুলো করবে। এখন আমাদের কিছু আপনার ক্যান্সার আছে, যেমন কিছু কিছু জায়গায় আপনি দেখবেন, যেমন আমাদের রিক্সা, এটা তো আপনার রেজিস্টার্ড না, এআই ক্যামেরার ভিতরে এটা আওতাভুক্ত হয় না। আবার আপনার মানুষের পারাপারের জন্য কিন্তু আপনি জেব্রা ক্রসিং দেওয়া হয়েছে। বিজয় সমিতি খেয়াল করেন, খুব সুন্দর করে মানুষ পারাপার হচ্ছে, বাট কারণ কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। এখন দেখা যাচ্ছে কি, আপনি এখানে সিগন্যাল দিচ্ছি 60 সেকেন্ড, মানুষ সমানে যাচ্ছে, এর ভিতরে গাড়ি মনে করেন ঠিক মতো পার হইতে পারতেছে না, লাল সিগন্যাল পড়ে যাচ্ছে, লাল সিগন্যাল সে পার হয়ে চলে আসছে, এআই ক্যামেরা থেকে মামলা দিয়ে দিল। এই কারণে মানে কিছু কিছু জায়গায় আপনার এই দুইটা অবস্ট্রাগল আছে। এই দুইটা অবস্ট্রাগল আসলে কমপ্লিট না করলে ওই জায়গায় আসলে আপনার ওইভাবে সঠিকভাবে আপনার সিগন্যাল চলবে, সিগন্যাল সিস্টেমে, কিন্তু আপনি মামলা করার যে বিষয়টা, এই ক্ষেত্রে আসলে এখানে মামলা করতে গেলে একটু অবিচার করা হয়ে যায়, কারণ মানুষ হোট করে পারা হয়। যেমন আমি আপনার বলি শেরাটন ক্রসিং, এটা চলে, এটা খুব সুন্দর সিগন্যাল, পুলিশ ভবন ক্রসিং, কিন্তু আপনি যদি আমার শাহবাগে চালু করেন, শাহবাগে কিন্তু আমার এই ঝামেলা, শাহবাগে কিন্তু মামলাটা সহজে আমরা চালু করতে পারবো না, কারণ এখানে দুইটা হাসপাতাল, মানুষ যেদিক দেখে সেদিক দিয়ে পার হইতেছে, আবার রিক্সা আছে প্রচুর। মানে আপনি সিগন্যাল সিস্টেমে সিগন্যালে চলা এটা অভ্যস্ত আমি করাইতে পারবো, কিন্তু ওই যে মামলার ক্ষেত্রে কিছুটা এই কারণে এখানে রাখা হয়েছে। গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন বিআরটি এর সার্ভারের সাথে যদি এআই এর সাথে কানেক্টেড থাকে, তখন এআই কিন্তু গাড়ি নাম্বার স্ক্যান করে ধরতে পারে যে তার ফিটনেসের ফেল আছে কিনা, মুখে ডেট ফেল আছে কিনা, এটা দিয়ে সে কিন্তু একটা মামলা করতে পারে। বিদেশের সিস্টেম হচ্ছে এটা অটো চলে যায় মোবাইলে। আমাদের দেশে যে সমস্যাটা, আমাদের দেশে এখনো বিআরটি এর সার্ভার সেই পরিমাণ আপডেট হয় নাই। প্লাস আপনার রাস্তার যে অবস্ট্রাগলগুলো বললাম, আপনার রিক্সা যাচ্ছে, একটা মানুষ যাচ্ছে, মানুষ যাওয়ার কারণে এই গাড়িটা মাঝপথে আটকে গেছে, লালবাতি পড়ে গেছে। এবং এআই এর কাছে তো আর আপনি এই মানবিকতা বা এই জিনিসগুলো ইনক্লুড করতে পারবেন না। এই কারণে এই অবস্ট্রাগলগুলো আমাদের না ওঠা পর্যন্ত আপনার এআইগুলো এখনই এটা আপনি বলতে পারেন এটা ম্যানুয়ালি চলতেছে। এআই এখান থেকে ডিটেক্ট করতেছে, ডিটেক্ট করে যেটা এআই সরাসরি আপনার মোবাইলে পাঠানোর কথা SMS, আপনার এই ধারায় মামলা হয়েছে, বাট এখন চলতেছে কি ওই অবস্ট্রাগলগুলোর কারণে এখন এটা চলতেছে পরীক্ষামূলকভাবে ম্যানুয়ালি। মানে আপনার এআইটা পাঠাচ্ছিল আমাদের কন্ট্রোল রুমে, ওইখানে আমাদের যে লোকজন আছে তারা এটা ভিডিওটা ভালো করে যাচাই বাছাই করতেছে, করার পরে যদি দেখতেছে না সে আসলে প্রকৃত অপরাধী, তখন ওনার বাসার ঠিকানায় বিআরটি সার্ভারে ঢুকে ওনার অ্যাড্রেসটা বের করে ওনার বাসার ঠিকানা কাগজ পড়েছে। আমরা যে আমাদের সার্জেন্টরা যে ভিডিও মামলা করে জাস্ট সেম, শুধু বিষয়টা হচ্ছে যে ভিডিও মামলাটার অতিরিক্তটা ওই সিগন্যাল থেকে এটা কন্ট্রোল করতেছে। আর এআই কে সুনির্দিষ্ট 6টা অপশন দেওয়া হয়েছে, সবগুলো অপশন এখনো ইনপুট করা হয় নাই। সেটা হলো হেলমেট বিন মোটর চালনা, চলন্ত পথে মোবাইল ব্যবহার, সিট বেল্ট না বাঁধা, তারপরে হলো লালবাতি অমান্য, স্টপ লাইন পার হয়ে পার্ক করা বা জেব্রা ক্রসিং এর উপরে স্টপ লাইন পরে জেব্রা ক্রসিং, আর আরেকটা হচ্ছে উল্টো পথে যাওয়া। এই 6টা টঙ্গী আব্দুল্লাহপুর থেকে শুরু করে মহাখালী হয়ে জাহাঙ্গীর গেট হয়ে শাহবাগ পর্যন্ত পুরাতন শেরাটন লেফট টার্ন করে পুলিশ ভবন ক্রসিং এ হেয়ার রোড হয়ে মৎস্য ভবন হয়ে সচিবালয় হয়ে তারপরে জিরো পয়েন্ট গুলিস্তান হয়ে বঙ্গভবন, মানে এই রোডটাকে আগে কভার করবে, তারপরে আস্তে আস্তে অন্যান্য রোডে যাবে। এটা তো ভিআইপি রোড, এই রোডটাকে আগে কভার করবে। আর এই রোডে আপনার তুলনামূলকভাবে রিক্সাটা একটু কম চলে, তো সেই ক্ষেত্রে এআইটা এখানে আপনার রেজাল্টটা ফলপ্রসূ হবে বেশি।